বাংলাদেশ সীমান্ত লাগোয়া জলঙ্গিতে পাচারের আগে এক অস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিশ। বুধবার সকালে বহরমপুর থানার নওদাপানুর এলাকা থেকে 12 নম্বর জাতীয় সড়কের উপর থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 7টি পিস্তল, 13টি ম্যাগাজিন এবং 10 রাউন্ড গুলি বাজেয়াপ্ত হয়েছে। পুলিশ জানায়, ধৃত ব্যক্তির নাম হাবলু শেখ, বাড়ি ফারাক্কা থানার দক্ষিণ রামরামপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ি থেকে মোটর বাইকে করে জলঙ্গিতে ওই অস্ত্র পাচারের জন্য আসবার সময়ে নওদাপানুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশের জেরায় ধৃত ব্যক্তি স্বীকার করে সে বিহারের মুঙ্গের থেকে ওই অস্ত্র নিয়ে এসেছিল। এর আগে ফারাক্কা থানায় তার বিরুদ্ধে 4টে মামলা রয়েছে, সবগুলি অস্ত্র পাচারের মামলা বলে জানা গিয়েছে। এদিন সকাল 11টা নাগাদ সাংবাদিক বৈঠক করে জানান অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার। আজকে সকালে আমাদের এসওজি এন্ড বেরামপুর থানা সোর্স মারফতে খবর পেয়ে একজন ব্যক্তিকে আটক করে, যার নাম হচ্ছে হাবলু শেখ। এনার বাড়ি হচ্ছে ফারাক্কা, মুর্শিদাবাদ, জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট। তো এনার হেফাজত থেকে আমরা 7.65 মিলিমিটার পিস্টল, 13টা ম্যাগাজিন, 10 রাউন্ড অ্যামিনিশন আর এক ইয়ামাহা বাইক উদ্ধার করেছি। তো আজকে বেরামপুর পুলিশ থানায় একটা কেস আমরা শুরু করেছি, আর কিছুক্ষণ পরে আমরা আসামিকে কোর্টের কাছে পিসি জন্য আমরা পেশ করব। কোথা থেকে এই অস্ত্রগুলোকে নিয়ে আসা হচ্ছে? প্রিলিমিনারি ইনকোয়ারি থেকে যেটা জানা যাচ্ছে, ইনি মুঙ্গের থেকে এটা নিয়ে এসেছেন, আর জলঙ্গিতে এনার মানে ডিসপোজাল করার কথা ছিল। এর কি আগে কোনো ব্যাকগ্রাউন্ড রয়েছে, অ্যারেস্ট হওয়া বা এই আর্মস ব্যবসার কোনো? আপাতত আমরা পেয়েছি কি 4টে কেস অলরেডি এনার বিরুদ্ধে রেজিস্টার আছে, কিন্তু আমাদের এখানে নেই, জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে রেজিস্টার হয়েছে, আমাদের এখানে কোনো কেস রেজিস্টার হয়নি। দেখা যাচ্ছে যে ডোমকল বা জঙ্গিপুর, জলঙ্গি এই এরিয়াতে খুব বেশি পরিমাণ আর্মস ঢুকছে, বিশেষ করে অন্যান্য যেরকম বলছেন মুঙ্গের থেকে নিয়ে আসা হচ্ছে। কোথাও কি বাংলাদেশের ওপর বা সীমান্ত পেরোনোর কোনো সম্ভাবনা দেখছেন? এটা আমরা আপাতত কিন্তু কোনো প্রুফ পাইনি, কিন্তু ইনভেস্টিগেশন চলছে। আর এনাকে আজকে যেহেতু জাস্ট এখনই অ্যারেস্ট করা হয়েছে, যখন পিসিতে নেওয়া হবে তখন আমরা জানতে পারবো। এই যে আগে যে 4টে কেস ছিল, সেই 4টে কেস কি একই রকম এই অস্ত্র পাচারের? ওটা এখনো আমাদের জানা নেই, কিন্তু সম্ভব হচ্ছে কি আর্মস অ্যাক্টই থাকবে। এই যে আর্মস গুলো যে চায়না লোগো বলছে, এটা কি মানে অত্যাধুনিক মাত্রায় যে চায়না? না, এসব কোটা মুঙ্গেরতেই, ম্যাক্সিমাম আমরা মুঙ্গের থেকেই পাচ্ছি, যে মুঙ্গের থেকেই তৈরি হচ্ছে আর ওখান থেকেই এরা নিয়ে আসছে। আমরা 10 দিনের জন্য আমরা প্রে করবো, দ্যাট ইজ আপ টু কোর্ট, কতদিন কোর্ট অ্যালো করবে। রাজমূল্য কি মানে যেটুকু জানা গেল কি এই বলছে কি আমি 35 থেকে 36,000 মানে পার ওয়েপন সেল করি। কিনেছে না বিক্রি করবে? কিনেছে মুঙ্গের থেকে, গিয়ে জলঙ্গি মানে বিক্রি করার কথা ছিল। এই সীমান্ত এলাকায় যে বিভিন্ন একটা অস্থিরতা পরিস্থিতি হচ্ছে, সেখানে কি হিংসা তৈরির জন্য এইসব ওয়েপন কি জোগাড় করা হতে পারে? দিস ইজ সাবজেক্ট টু ইনভেস্টিগেশন, আগে ইনভেস্টিগেশন করার পরই আমরা জানতে পারবো। আগে দেখা যেত মুঙ্গের থেকে ফারাক্কা হয়ে নর্থ বেঙ্গল হয়ে মুর্শিদাবাদে ঢুকতো অস্ত্র, এখন নদীয়ার এই সাইডে এই রুটটা কোন রুট দিয়ে আছে? এ তো মুঙ্গের থেকে নিজের বাড়িতে নিয়ে এসেছে, তো এর বাড়ি হচ্ছে ফারাক্কা, তো ফারাক্কা থেকে এখন জলঙ্গির নিয়ে আসার কথা ছিল। পেশায় কি করে? পেশায় ড্রাইভার আছে, ড্রাইভারি করে। মোটরবাইকে করে আসছিল বাড়িতে? হ্যাঁ, মোটর বাইক, এর নিজের ছেলের নামে মোটর বাইক আছে, মোটর বাইকও সিজ করা হয়েছে। ভিডিওটা দেখাচ্ছিল নওদাপানুর রেল গেট। নাম হচ্ছে হাবলু শেখ। বয়স? বয়স হচ্ছে 40 বছর। হাবলু শেখ। ফারাক্কার কোন একজন লোকের বাড়ি কোথায়? দক্ষিণ রামরামপুর, কুলি, ফারাক্কা ডিস্ট্রিক্ট। এটা একদম ঝাড়খণ্ড বর্ডার না? না, ফারাক্কার দিকে। ঠিক আছে, আর